তোমাদের সামনে চলে আসছে আজকের এই নতুন ভিডিও দিয়ে। কথা তো দিলেই যাচ্ছে। কি ভেবেছিলাম, কি আর হলো। ভেবেছিলাম বেশ হোস্টেল ফাঁকা, স্টুডেন্ট নেই, একটু আরাম করে একটু শান্তিতে একটু ঘুমাবো। কারণ সকাল সকাল ডিউটি এসেছি, তো ঘুম তো অবশ্যই লাগে। তার জন্য আমরা কফি খাই। আর যতই কফি খাই না কেন একটু ঘুম লাগে। ভাবছিলাম 2-4টা দিন আপাতত আরাম করে ঘুমাবো, একটু বসে আরাম করবো। সবই বেকার, সব পুরো টোটাল বেকার। প্রত্যেকটা হোস্টেলে হোস্টেলে ম্যাডাম তো অবশ্যই আছে। ফাঁকা হোস্টেলে কোনো স্টুডেন্ট নেই, কিছু নেই, তবু কিন্তু ম্যাডামরা আমাদের পিছনে পড়ে আছে। তো ব্যাড লাক বন্ধুরা, কি বলবো। এখন এই ভাঙা কেবিনেই বসে আছি। আসলে এখানে আমাদের যে কলেজটা আছে এর পাশে একটা গ্রাম আছে। এই হোস্টেলের ভিতরের মধ্যে অনেক, তো দেখেছো, অনেক গাছপালা আছে। ওরা কি করে এখান থেকে জ্বালন গুড়িয়ে নিয়ে যায় আর এইভাবে বক্তব্য দিয়ে যায়। তো এটা তো প্রায় হয়ে থাকে। এটা বন্ধুরা কানে নেবেন না। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে সারাদিন কী করি না করি সেটাই ধরবো, তুলে ধরবো। 2 দিন ধরে মনে হয় আমি ভিডিও দিইনি, কোনো কন্টেন্টই পাইনি, তো কী করে ভিডিও দেবো। তাই আজকে ভাবছি দেখা যাক, দিতেই হবে বন্ধুরা। প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যেভাবে সাপোর্ট করছো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো প্লিজ। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি না করি। লজ্জাবতী পাতা। একটা কথা বলতে ইচ্ছা আছে, ভাগ্য পরিবর্তন হয় মানুষের। কথাটা শুনেছিলাম যে ভালো সময় অবশ্যই আসবে। কঠিন সময়টা একটু বেশি টাইম ধরে আমাদের জীবনে থাকে। ভালো সময় অবশ্যই আসবে। কি বলবো বন্ধুরা, এক সময় খাবারের জন্য কিভাবে বসে আছি, একটুকু আমি খাবার পাইনি। আর একটা জিনিস, মজার জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পলিথিনের মধ্যে ঘুগনি দেখতে পাচ্ছ। এই মুড়ি ঘুগনি আমাকে ম্যাডাম খেতে দিল। সেই জন্য সময়ে সবারই ভালো আসবে, শুধু একটু ধৈর্য ধরো। আর সবাই হঠাৎ করে ভালো ইনকাম করতে পারেন, তাকে কারুর হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কেউ একটু সময় লাগে। তো আমার হয়তো সময় লাগছে। সবাই আমাকে হয়তো প্রথমে ভালোবাসেনি, কাছের মানুষরা একটু কম বাসে, কিন্তু আমাকে আমার দূরের মানুষেরা অনেক ভালোবাসে। তো সকাল এই যে এখন আমাকে ভালোবাসে বলেই এই যে মুড়ি ঘুগনি এবং সাথে ডিম ভাজাও আছে, তো আমাকে খেতে দিল। এবং আমি কেবিনে ছিলাম না, আমার জন্য রেখে দিয়ে ম্যাডাম চলে গেছি ম্যাডামের কেবিনে। তো যাই হোক, সবার প্রতি যেন এইভাবে আমি ভালোবাসাটা রাখতে পারি। কি বলবো, খুবই মন থেকে দুঃখ কষ্ট লাগছে যে আপন মানুষেরা সবাই বুঝবে একদিন, তাই বুঝবে। আমাকে মুড়ি দিয়ে গিয়েছে। আসলে আমার কাছে প্লেট নেই, আমি তো আনছিলাম রুটি। তো যাই হোক, এইভাবে আমাকে আজ খেতে হবে। তারপর খাবার জিনিস দেরি করে লাভ নেই, খেয়ে নেই, সব থেকে ভালো। তো বন্ধুরা আমি চলে আসছি এখন ডিউটি থেকে এসে গেছি। ডিউটি থেকে যারা মানে আমি যে চলে আসছি, দেখি এবার বাড়িতে কি রান্না হয় না হয়। দেখো বন্ধুরা, দেখো সঙ্গে সঙ্গে চলে আসছে মালটু। এই তুই কি করে বুঝতে পারছু? হ্যাঁ, তুই কি আমার গন্ধ পেয়ে যাও? কোনো মানে হয়? কোনো কি মানে হয়? চলে আসছে গন্ধ, সঙ্গে সঙ্গে চলে আসছে। আরো একটা জিনিস দেখো,
দেখাচ্ছি। এখন যাচ্ছি রান্নাঘরে, দেখা যাক কি রান্না হয়েছে, দেখা যাক, চলো সঙ্গে থাকো। আচ্ছা, তরকারি রেখেছে কুঁদরি তরকারি, মাছের ঝাল মাছ, আর এখানে আলু দিয়ে গিমা শাক দিয়ে তিতা, সাথে আছে ডাল। বাবা আজকে তো অনেক। আচ্ছা, এখানে আছে ছাঁচি লাউয়ের তরকারি, এবং এখানে আছে 2 পিস ঝাল মাছ, আর এসে আছে তরকারি। একটা জিনিস দেখাচ্ছি বন্ধুদের, চলে এসেছি আমি উপরে, এই দেখুন। এদের ঘুম পাইছে, যাও চলে যাও, যাও 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 যাও। তো বন্ধুরা, শরীরটা আমার একটু খারাপ, আমি একটু দেরি করে ভাতটা খাবো। কি যে করি, এই সারাক্ষণ মাও মাও করছে। যাও তুমি, তোমাকে আজকে কিছু খেতে দিবা হবে না, যাও। তো এখানে হঠাৎ করে হচ্ছে ডিম ভাজা, এটা আমার ছেলের জন্য ডিমটা ভাজা হচ্ছে, কারণ সে মাছ খায় না। আর এখানে আমার আর আমার ছেলের ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে। এত গরম, গরমে ডালের সাথে আমডেলা যা লাগবে, সাথে একটু পেঁয়াজ।